মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তাহলে আপনি ধরে নেবেন আপনি আর বেঁচে নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে আমাদের বাংলাদেশ তেমন একটা ভালো নেই, কারণ নতুন নতুন এক এক ঘটনা উঠে আসে। সেই ঘটনার ধামাচাপা পড়ার আগেই হচ্ছে আরেক ঘটনা নতুন করে ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আজকে দুপুর থেকে আমি দেখতেছি, হ্যাঁ আপনারা ধরতেছেন আমি কার কথা বলতেছি, হ্যাঁ আমি তোফাজ্জল ভাইয়ের কথা বলতেছি আর কি। তো একটা বিশ্ববিদ্যালয়ে নাকি চোর ভেবে তাকে মেরে ফেলা হয়েছে আর কি, হত্যা করেছে। আসলে এই ঘটনাটা খালি আপনার সোশ্যাল মিডিয়াতে শুধু একের পর এক এক আসতেছে আর কি। তো আসলে নতুন ঘটনা একের পর এক খালি উঠতেই যাচ্ছে। তো আমি যতটুকু জানছি আর কি সোশ্যাল মিডিয়া থেকে নিউজ পেয়ে আর কি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে দেশটা কোথায় চলে এসেছে দেখেন, মানে একের পর এক ঘটনা খালি ক্রিয়েট হচ্ছে, একটা ধামাচাপা যেতে না যেতে আরেকটা ঘটনা কোথায় থেকে যেন উৎপত্তি হয়ে উঠতেছে আর কি। মানে ভালো লাগতেছে না আসলে আর কিছু। তো আমি যতটুকু শুনছি আর কি, ও যে ভাইটাকে মৃত্যু হয়েছে আর কি, তোফাজ্জল নাম হয়তো বা সে ভাইটার। তো ও নাকি আসলে চোর না, তাকে চোর ভেবে হচ্ছে মানে মেরে ফেলা হয়েছে আর কি। কারা মারছে জানেন? বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে আসলে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করলে আসলে শিক্ষিত হওয়া যায় না, ঠিক আছে? শিক্ষিত হতে হলে আসলে আপনাকে পড়ালেখা করতে হয় না, কারণ ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করলেই আপনি শিক্ষিত না। তো মার্কসে হচ্ছে শিক্ষিত স্টুডেন্টরা, ছাত্ররাই আর কি, যতটুকু আমি জানি আর কি। হয়তো বা আপনারা এই বিষয়টা জানেন, তারপরও আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। বিষয়টা আসলে খুবই খারাপ লাগতেছে। একজন আর তার মধ্যে হচ্ছে উনি হচ্ছে ভারসাম্যহীন একজন মানুষ আর কি। ওনার ফ্যামিলিতে আসলে কেউই নাই বলতে গেলে। বাবা বলেন, বাবা রুট অ্যাক্সিডেন্টে 8 বছর আগে নাকি মারা গেছে। তারপর মা হচ্ছে লিভার ক্যান্সারে 5 বছর আগেই হচ্ছে মারা গেছে। তারপর ওনার একটা ভাই ছিল এসআই। ও সম্ভবত ওদের বাড়ি হচ্ছে আপনার বরগুনা পাথরঘাটা আর কি। ওখানকার নাকি ও একজন মেধাবী স্টুডেন্ট, তোফাজ্জল ভাই আর কি। তো এ ভালো একটা কলেজে ভর্তি হয়েছিল। তো ওখানকার স্থানীয় এক চেয়ারম্যানের মেয়ের সাথে নাকি ওর সম্পর্ক হয়েছিল। তো সম্পর্ক হওয়ার পরে এই মেয়েটার পরে বিয়ে হয়ে গেছে। তো ওখানেও অনেক যেহেতু চেয়ারম্যানের মেয়ে, তাহলে তো বুঝতেছেন আপনারা ব্যাপারটা কোন দিকে যেতে পারে। তো ওখানেও অনেক কিছু হয়েছে তার সাথে। এর কয়েকদিন পরে নাকি কয়েক মাস পরে তার বাবা মারা গেছে, মাও মারা গেছে। তো এরপরে সে একেবারে ভারসাম্যহীন হয়ে গেছিলো। তো তার চিকিৎসা তার একজন ভাই ছিল আর কি এসআই, ও নাকি করতো। তো এরপরে ও মারা গেছে। তো ও মারা যাওয়ার পর ও একেবারে ফ্যামিলিহীন ছাড়া আর কি, একেবারে কোনো পরিবার নাই, কেউ নাই। তো এখন শুনতেছি ও নাকি মানে রাস্তাঘাটে মানে তেমন একটা ঘোরাফেরা করা আর কি, যেহেতু ভারসাম্যহীন একজন মানুষ, একজন মেধাবী স্টুডেন্ট ছিল। তো ভারসাম্যহীন তো ও তো একটু এলোমেলো থাকবে, ঠিক আছে? আত্মীয় স্বজন থেকেও নাই আর কি। তো যার কারণে ও হয়তো বা, আমার ধারণা হয়তো বা ও খাবার খাওয়ার জন্য হয়তো বা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল আর কি। তো হয়তো বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে চোর ভেবে মানে মেরে ফেলছে আর কি। মারছে কীভাবে? আগে প্রথমে আপনাকে খাওয়াইছে, ওকে ভাত খাওয়াইছে, ভাত খাওয়ানোর পরে হচ্ছে ওকে মারছে, আবার নাকি খাওয়াইছে, আবার মারছে। মানে তারপর ওর এক মামাকে কল দিছে, ওর মামার নাম্বার নাকি মুখস্থ ছিল, যেহেতু সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল। তো যার কারণে তার অনেকগুলো নাম্বার নাকি মুখস্থ আছে, তার চাচার নাম্বার মুখস্থ আছে, চাচাতো ভাইয়ের নাম্বার মুখস্থ আছে মনে হয়, আর মামার নাম্বার মুখস্থ আছে। তোর মামাকে কল দিছিল। তো মামাকে বলছে নাকি 35,000 টাকা নিয়ে ওকে ছোড়াই নিয়ে যাইতো আর কি। মানে 35,000 টাকা দিলে হচ্ছে ওকে ছেড়ে দিবে। তো তারপর ওর মামা হয়তোবা গ্রামে ছিল। তোর মামাতো বোনকে কল দিছে, আমি ভিডিও ফুটেজ দেখে বলতেছি আর কি। তোর মামাতো বোন বক্তব্য দিচ্ছে আর কি। তোর মামাতো বোনকে ছাত্ররা, হয়তোবা ছাত্ররাই কল দিছে। তো ছাত্ররা বলতেছে মানে ওকে 35,000 টাকা দিলে ছেড়ে দিবে, ওকে ছেড়ে নিয়ে যান, ও ওখানে চুরি করছে বা ওকে এরকম ধরছে। তোর মামাতো বোন বলতেছে ও তো ভারসাম্যহীন, ও চুরি কিভাবে করবে, ও হয়তোবা খিদার জ্বালায় হয়তোবা আপনাদের ওখানে খেতে গেছে বা কিছু, ধরলেও ওকে মানে আইনের হাতে তুলে দেন, ওকে মারিয়েন না। তো ওকে ওরা মেরে একেবারে মানে মেরে ফেলছে। মারছে তো মারছে, একেবারে মেরেই ফেলছে, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়টা আসলে খুবই খারাপ লাগতেছে, যার কারণে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তা আসলে এগুলো কি হচ্ছে দেশে একের পর এক, মানে উম, কিছুই বলার নাই আসলে। বিষয়টা খুবই খারাপজনক আসলে, এই আর কি। আমার মানুষ এতটা হিংস্র হয়ে গেছি, পশু পাখিও আমাদেরকে ভয় পাবে। মানে আমরা মানুষ এমন হয়ে গেছি, একজন মানুষ, জীবিত মানুষকে কিভাবে মানুষ মানুষ মেরে ফেলে পিটিয়ে।
তো যাই হোক, এই আর কি আজকের ভিডিও। আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে বলবেন, যেহেতু আমিও সোশ্যাল মিডিয়া থেকে নিউজগুলো পেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি, তো হয়তোবা আমার কথায় কিছু ভুল থাকতেও পারে টুকিটাকি, তো সেটা আপনারাও কমেন্টে বলবেন। তো আসলে এই বিষয়টা মেনে নেওয়ার মতো না। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সেফ থাকবেন যার যার জায়গা থেকে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, অ্যান্ড আল্লাহ হাফিজ।